গণতন্ত্র মানেই রক্তপাত, গণতন্ত্র মানেই নব্য দাসত্ব। পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক হাতিয়ারকে এভাবেই সরাসরি ছুঁড়ে ফেললেন আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। নিজ দেশের জনগণকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমা ধাঁচের এই গণতন্ত্রের কথা এখন থেকে পুরোপুরি ভুলে যেতে। কিন্তু কেন হঠাৎ এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি? কেনই বা তিনি দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে সরাসরি রাশিয়ার দিকে ঝুঁকছেন? গত বৃহস্পতিবার রাজধানী ওয়াগাদুগুতে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাওরে এমন সব মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, বুর্কিনা ফাসোর মতো উন্নয়নশীল আফ্রিকান দেশের জন্য গণতন্ত্র আসলে কোনো কার্যকর ব্যবস্থা নয়। তার মতে বিশ্ববাসীর কাছে এখন কঠিন সত্যটা তুলে ধরা উচিত। গণতন্ত্র আসলে শান্তি নয়, বরং কেবল ধ্বংস ডেকে আনে এবং মানুষকে হত্যা করে। নিজের এই ভয়াবহ দাবির সপক্ষে তিনি যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দেন। ট্রাওরে দৃঢ়তার সঙ্গে বলেন, বিশ্বের যেখানেই পরাশক্তিরা জোরপূর্বক এই গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে সেখানে চরম অস্থিতিশীলতা ও রক্তপাত হয়েছে। তাই তিনি মনে করেন এই ব্যবস্থাটি আফ্রিকান দেশগুলোর জন্য এক ধরনের আধুনিক রাজনৈতিক ও অর্থনৈতিক দাসত্ব ছাড়া আর কিছুই নয়। বুর্কিনা ফাসোর বর্তমানে চরমপন্থী রাজনৈতিক পালাবদলের ইতিহাস খুব বেশি পুরনো নয়। 2022 সালে এক রক্তপাতহীন সামরিক প্রতি বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন সেনাবাহিনীর এই তরুণ অফিসার। তার ক্ষমতা দখলের মাত্র 8 মাস আগে আরেকটি সেনা অভ্যুত্থানে সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট রোজমার্ক কাবুরোকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। ক্ষমতা গ্রহণের পর তারাওয়ে দেশটিতে একটি সুনির্দিষ্ট গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বেসামরিক শাসন ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তিনি নিজের সেই প্রাথমিক অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসেছেন। একনায়কতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করতে মাত্র 3 মাস আগে দেশের সব ধরনের রাজনৈতিক দল এবং সুশীল সমাজের কার্যক্রম পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি। এর মাধ্যমে দেশে কোনো বিরোধী রাজনৈতিক স্বরের অস্তিত্বই তিনি আইনিভাবে মুছে ফেলেছেন। বুর্কিনা ফাসোর এই অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক এক গভীর ও জটিল সমীকরণ। প্রেসিডেন্ট তারাওয়ে কেবল পশ্চিমা রাজনৈতিক আদর্শকেই প্রত্যাখ্যান করেননি, বরং দীর্ঘদিনের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকেও নিজের দেশকে পুরোপুরি বের করে এনেছেন। ওয়াশিংটনের সাথে দূরত্ব তৈরি করে বুর্কিনা ফাসো এখন ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সাথে কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক সর্বোচ্চ গভীর করার দিকে মনোযোগ দিচ্ছে। সালেহ অঞ্চলে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে ফ্রান্স ও আমেরিকার দীর্ঘদিনের সামরিক উপস্থিতির চূড়ান্ত ব্যর্থতা এবং ক্রমবর্ধমান সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে যে তীব্র পশ্চিমা বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে, তারাওয়ে মূলত সেটিকেই নিজের ক্ষমতা পাকাপোক্ত করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইব্রাহিম ট্রাওরে এই কঠিন পদক্ষেপ কেবল বুর্কিনা ফাসোর জন্যই নয়, বরং গোটা পশ্চিম আফ্রিকার ভূ রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। নির্বাচন সম্পূর্ণ বাতিল করা, বিরোধী দল নিষিদ্ধকরণ এবং প্রকাশ্যে রাশিয়ার পক্ষাবলম্বন সব মিলিয়ে দেশটি এখন এক সম্পূর্ণ নতুন ও অজানা পথে হাঁটছে। দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার অজুহাতে সামরিক একনায়কতন্ত্রকে শাসন ব্যবস্থার একমাত্র যৌক্তিক বিকল্প হিসেবে জনগণের সামনে দাঁড় করানো হচ্ছে। পশ্চিমা খবরদারি মুক্ত এই নতুন রাজনৈতিক সমীকরণ দেশটিতে দীর্ঘমেয়াদী কোনো শান্তি নিশ্চিত করবে, নাকি লিবিয়ার মতোই আরেকটি অন্ধকার গৃহযুদ্ধের খাদের দিকে ঠেলে দেবে? সেটাই এখন বৈশ্বিক রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।